আপনি আপনি একটু দয়া করেন ভাই। না রে ভাই, একটু দয়া করেন। আপনি অন্য জায়গায় দেখেন গা। আপনি আগেও টাকা পয়সা নিয়েছেন, দিতে পারেন নাই, আপনি অন্য জায়গায় দেখেন গা। যত সব দুপুর বেলা এসে আমার ঘুমটা ভাঙতে লাগছে। জান আল্লাহ, এখন আমি কি করি? টাকা যদি ম্যানেজ করে না নিয়ে যেতে পারি, ছেলেটা পরীক্ষার ফিস দিতে পারবে। আল্লাহ, গরিবের তুমি তো সহায়, তুমি সহায়। আল্লাহ, ছেলেটার ওই কি জবাব দেবো যে বাপ হয়ে তার ফিসের টাকা আমি ম্যানেজ করতে পারিনি, সন্তানের পরীক্ষার ফিসের টাকা পর্যন্ত আমি ম্যানেজ করতে পারিনি। আল্লাহ, আল্লাহ, তুমি সহায়তা করো। কার কাছে সে যাবো আর? আল্লাহ, দেখি আল্লাহ। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মানু, তোর মনটা খারাপ মনে হচ্ছে? মন খারাপই মামা, ওই ছেলেটার পরীক্ষার ফিসের জন্য আমি কয়েক জায়গায় গেছিলাম মামা, কেউই বাবা আমার আর সাহায্য করিস নাই মামা। আমি সাউন্ডের পরীক্ষা দিয়ে আর ফিসের টাকা জোগাড় করতে পারি নাই মামা। তোমার জন্য আমি কি করতে পারি মামা? এখন আপনি যা পারেন মামা, অতটুকু করলেই হয়তো হবেনি। আমি তো আর আমার বেশি কিছু করার কিছু নাই বেটা। তা আপাতত 200 টাকা দিয়েছে, তুমি ম্যানেজ করে নাও গা, ঠিক আছে? তুমি ম্যানেজ করে নাও গাড়িতে, ঠিক আছে? ঠিক আছে, দিতে চলাও তুমি। ঠিক আছে মামা, তাহলে আমি আসি মামা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেউ 10টা টাকা দিয়েও আমাকে সাহায্য করতো না, অথচ চেয়ার চেয়ার তো কিছু নাই, সে সত্ত্বেও সে আমাকে 200 টাকা দিয়েছে। তুমি তুমি তার অনেক বড় করি আল্লাহ, তুমি তার অনেক বড় করি, তুমি তার অনেক বড় করি আল্লাহ, তুমি তার অনেক বড় করি। এই দোকানের হিসাবপত্রগুলো করে রাখিস। আমি এবার থাকবো না রে, আমার একটা অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। হিসাবপত্রগুলো ঠিক করে রাখিস। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন দিয়েছিলাম চাচা আপনার ওই কাজের জন্য। জি, কাজ তোমাকে আমি দিতে পারি, কিন্তু কোনো ছুটি ছাটা চলবে না, কোনো ফাঁকি টাকি চলবে না। যদি এই শর্তে তুমি পারো, না হলে চলে যাও। আমার এমনি কোনো ছুটি দেওয়া লাগবে না চাচা, আমি পড়াশোনা করি তো, খালি পরীক্ষার সময় আমার কয়েকদিন ছুটি দিলে পরেই চলবে না। এমনি ছুটি আমি আপনার কাছে চাচ্ছি না, আর ফাঁকি ছুটিও দেবো না চাচা। আমার দোকান আমি বন্ধ করতে পারবো না রে, তুমি পারলি করো, নাহলে অন্য জায়গায় দেখো, ছুটি ছাটা হবে না রে। এই আমি গেলাম। সওয়াল তো সে টাকা চাবেনি, কিন্তু আমি তো টাকা কয়েকজনের কাছে গেলাম, ম্যানেজ করতে পারলাম না। কি জবাব দেবো না আমি সওয়ালের? ঘর দরজা বেড়ামেলা ওগুলো রাস্তে খুলিয়ে এগুলোও ঠিক করা লাগবে। কি যে করি, আমি তো আর কোনো কিছু কুল কিনারা পাচ্ছি না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, হ্যাঁ বেটা, পরীক্ষার ফি টাকা পয়সা কি কিছু ম্যানেজ হলো আব্বা? সে কথা তোমার খবর কি বেটা? মহাজনের কাছে লাস্টে মহাজনের কাছে গেছিলাম বুঝলি, মহাজন যা ভাব তাতে মনে হয় সেই আমার সাথে আর বড় অভাবী গো, বুঝলি। আমি আর কোনোখান থেকে ম্যানেজ করতে পারি নাই বেটা। তাহলে কি পরীক্ষা দেওয়া হবে না আমার? আমি কি করব ভাব, তুমি কও। মানুষ যখন বয়স হয়ে যায় তখন অনেকেই অনেক কিছু দিতে সে ভয় পায়, যে তার কখন কি হয়ে যায় না যায়, তার জন্যই কেউ ধারও দিতে চায় না,
কেউ হাওলাতে দিতে চায় না বেটা। তুমি বলো এখন আমি কি করতে পারি তোমার জন্য? তাহলে এখন কি করবো আব্বা? টাকা ছাড়া তো পরীক্ষা দেওয়া যাবে না না। অনেক জায়গায় গেলাম বেটা, অনেকের কাছে সালাম, কিন্তু কেউই তো দিয়ে বিশ্বাস করল না। এখন একটা উপায় আছে বাপ, তুমি তোমার চাচার কাছে যাও, যা তুমি কও যে চাচা এই ব্যাপারে আমার পরীক্ষার ফিস আব্বা ম্যানেজ করতে পারি নাই, আপনি যদি দিতেন তাহলে হয়তো আমি পরীক্ষাটা দিতে পারতাম। তুমি না একটু কষ্ট করে যাও বাপ। কাকার কাছে গেলে কি কাজ হবে না আব্বা? গতবার প্রাইভেটের বেতন বাকি ছিল, সেই টাকা চাতি যায়। কাকা যে ব্যবহার আমার সাথে করেছে, আমার তো কাকার কাছে যেতে ইচ্ছা করতেছে না আব্বা। পরে এখন তো আমরা নিরুপায়, গেলি সমস্যা কোন জায়গা একবার যা দেখো না গে, সে কি বলে। তুমি আর একবার হলে যাও বেটা, যা দেখো যদি একটা উপায় হয়। ঠিক আছে আব্বা, তুমি যখন করছো আমি আরেকবার যাচ্ছি। হ্যাঁ। তো মনে হয় না কাজ হবে না। না তুমি যাও তারপরও বেটা, যাই যাও আব্বা। তুমি যাও, যাও যাও তুমি যাও। কি করব, টাকা পয়সা না থাকলে দুনিয়াতে কেউই কারোর দাম। আসসালামু আলাইকুম কাকা। কি খবর এই সময় এখানে তুমি? কাকা আব্বা পাঠালো, আমার পরীক্ষার ফি তো দেওয়া হয় নাই কাকা। পরীক্ষার ফি দাওনি তা আমি কি করব? কাকা আব্বা তো পরীক্ষার ফি ম্যানেজ করার মেলা চেষ্টা করেছে, সম্পূর্ণ টাকা ম্যানেজ করতে পারি নাই। তাই আব্বা কইলো আপনার কাছে আসতি, আপনি যদি কিছু দিতেন আমি পরীক্ষার ফিটা জমা দিতে পারতাম কাকা। তোমার আব্বা কি মনে করেছে আমি টাকার ব্যাংক নিয়ে এখানে বসে আছি? যখন লাগবে তখন আমার কাছে পাঠিয়ে দিলেই আমি টাকা দিয়ে দেবো। তোমার আব্বা কি আমার কাছে টাকার ব্যাংক রেখে দিয়েছে নাকি? যখন প্রয়োজন তখন আমার কাছে পাঠালেই আমি দিতে বাধ্য থাকিব? যাও তোমার আব্বাকে বলো আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না।